আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারে না আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়া মান ইয়াতাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغالبون. صدق الله المولانا العظيم. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রওজা. আল্লাহুম্মা সাল্লি
ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এ আশিক দিদার দেওয়ানা মন তো আর মানে না এ আশিক দিদার দেওয়ানা এই মন তো আর মানে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা নাই কেহ নেই আল্লাহ ছাড়া, নাই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে, আহা বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়ার আল্লাহ দয়া করে, দয়া দয়া করে পুরাও মনের বাসনা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র বিশ্বরস শরীফ 2026 কে সামনে রেখে উত্তরবঙ্গের একক নজরানা বাসের খেদমত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বিশ্বজগতের মহান মালিক আল্লাহ জাল্লা শানাহু আম্মা নওয়ালুহু, আমার আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা সবাই একসঙ্গে মহব্বতে শুকর গুজার করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু জোরে বলেন কষ্ট হবে না, মনে মনে বললেও আল্লাহ শুনবে, জোরে বললেও আল্লাহ শুনবে। বসছি আমরা মাহফিলে, এটা একটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে সবাই বসতে পারে না, আল্লাহ যাকে বসান তিনি বসতে পারেন, ঠিক নেবে ঠিক। আমরা বসতে পেরে খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে আওয়াজটা জোরে হবে, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী, নবী আরবি হুজুর পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আমি আমার পীর কেবলা জান হুজুরের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আল-হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, কেবলা জান হুজুরের একমাত্র হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নূরের কদমে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। খাজা হযরত মিয়া সাসেজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজো সাসেজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদমে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগের সম্মানিত সভাপতি, রংপুর জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই, জাকের পার্টি রংপুর বিভাগের বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি মহাপবিত্র বিশ্বরস শরীফ 2026-এর প্রথম নজরানা বাসের খেদমত উদ্বোধনী অনুষ্ঠানে। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? তাহলে যারা বসছেন আমাকে হেল্প করবেন, একটু হ্যাঁ হু করবেন, একটু কথাবার্তা বলবেন।
আমি অল্প সময় কথা বলবো, সর্বোচ্চ 15-20 মিনিট। আজকে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করব না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, একটা নির্দিষ্ট সময়ে আমরা মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ, যাতে করে মাহফিল শেষ করে তাবারকে আপনারা একটু বিশ্রাম নিতে পারি। এরপরে রাত 3টার থেকে আবার তো প্রোগ্রাম শুরু হবে। এই জন্য আলোচনা খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। মনোযোগ দিতে হবে যারা বসছেন। আমাদের জাকের ভাইদের ভিতরে দেখবেন অনেকে আসছে চায়ের দোকানে ঘুরে বেড়াচ্ছে, আছেন এরকম? অনেকে আসছে চায়ের দোকানে, অনেকে আছে বাজারে এদিক সেদিক গল্প গুজব করতেছে বিভিন্ন ভাবে। তো যার যার উদ্দেশ্য, ইন্নামা আলামালু বিন্নিয়াত, যার নিয়ত যেরকম বরকত হবে সেই রকম, ঠিক না? হয়তোবা ওনারা মনে করতেছে যে এই মাহফিলে বসে আর কি লাভ হবে, সারা রাত তো থাকাই লাগবে, বাস করা তো সকালবেলা, তাই না? বিভিন্ন এলাকার ভাইদের সঙ্গে দেখা হয়েছে, চাচু খাই গল্প গুজব করি। আরে মিয়া, হতে পারে এই সময়টা তোমার আমার জন্য জীবনের শেষ সময়। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। চায়ের দোকানে মৃত্যু হোক এটা আমরা চাই না। মৃত্যুটা যেন মাহফিল প্যান্ডেলের ভিতরে হয়। কথা বলেন? আমাদের মৃত্যুটা যেন হাট বাজারে না হয়, আমাদের মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়। এটা আমরা চাই না। যে কোনো সময় তো মরে যেতে পারি। নাকি আজরাইল আসার আগে চিঠি পাঠায়? কথা বলেন না। যারা কথা বলছে না পাঠায়, মনে হয় চিঠি পাঠায়। নাকি 1 মাস 2 মাস আগে খবর দেয় অমুক তারিখে তোমার মৃত্যু হবে, রেডি হও। হ্যাঁ আগুন চাই দিয়েছেন, কথা বলতে হবে। খবর আসে? কোনো খবর আসে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। ওই দিন দেখলাম টাঙ্গাইলের এক ছেলে বিয়ে করেছে, বাসর রাতে প্রবেশ করবে। বাজারে আড্ডা দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায় বিবির জন্য কিছু নিয়ে আসছে, নতুন স্ত্রী তো। ও বাসর ঘরে প্রবেশ করবে, দরজায় শব্দ করছে, বিবি দরজা খুলে দিয়েছে। ডান পা বাসর ঘরের ভিতরে, বাম পা বারান্দায়। হঠাৎ করে স্ট্রোক করলেন, হার্ট স্ট্রোক। এরপরে দরজার বাইরে পড়ে গেল, বাসর ঘরে ঢুকতে পারলেন না। 5 মিনিটের ভিতরে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কই যান আমির ভাই, কই যাই? পরিস্থিতি প্রিয় ভাইরা, তো হতে পারে তো এই সময়টা আমাদের জন্য শেষ সময়। যারা বাহিরে আছেন প্যান্ডেলের নিচে এসে বসেন, খুব তাড়াতাড়ি আমরা আলোচনা শেষ করব। মাহফিল প্রথম পর্যায়ে প্রথম অধিবেশনটা আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, আমাদের হাজিরা কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসর থেকে শুরু করে মাগরিব থেকে রাত্র এ পর্যন্ত এখানে তরিকতের আমল, জিকির, আজকার, নবীর শানে, মিলাদ মাহফিল, অসংখ্যবার দরুদ ও সালাম এখানে আমরা তেলাওয়াত করেছি, করি নাই? কার মহব্বতে করছি? জোরে বলে। যারা জানেন একটু জোরে বলবেন, আরেকজন শুনবে। কার মহব্বতে? দরুদ শরীফ পড়ি কার মহব্বতে? নবীকে দেখছেন কেউ? কেউ দেখেন নাই? ইস, আমিও দেখিনি। যে নবীকে দেখলে নবী বলেন আমাকে যে দেখলো তার জন্য তাকে সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। দেখার স্বাদ নাই? কেবলাজান বলছেন শান নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়ে বিছনায় ঘুমাও, দিনের পর দিন রাতের পর রাত আমল চালিয়ে যাও, দেখবি হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন তোমার ঘরে এসে তোমার সঙ্গে দেখা করে যাবে। আমরা হুজুরকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম তো নবীজিকে ভালোবাসতো, বাসে নাই? সাহাবায়ে কেরামরা ভালোবাসছেন, ওখান থেকে আমরা শিখছি। আমরাও হুজুরকে ভালোবাসি। শুধু কি সাহাবায়ে কেরাম আর আমরাই নবীকে ভালোবাসি? আল্লাহ নিজেও নবীরে ভালোবাসে। মসজিদের ভিতরে হুজুর বসা, মসজিদের বারান্দায় সাহাবায়ে কেরাম আলোচনা করেন। এক সাহাবী আরেকজন সাহাবীকে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে বলেছে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবীরে আল্লাহ বলেছে ঈসা রূহুল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এরকম তো কিছু বললেন না। আল্লাহ তাআলা তো আমার নবীর এরকম কিছু বললেন না। যেমন মুসা নবীরে বললেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিমকে বললেন খলিলুল্লাহ, ঈসা নবীরে বললেন রূহুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জাল্লা শানাহু আম্মা নাউলুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি মসজিদে যাও, আমার বন্ধুর কানে কানে বলে আসো আমি আল্লাহ হযরত ইব্রাহিম নবীরে বানাইছি খলিলুল্লাহ, ঈসা নবীরে বানাইছি রূহুল্লাহ, মুসা নবীকে করেছি, মুসাকে বলেছি কালিমুল্লাহ। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর জন্য তার সাহাবায়ে কেরামদেরকে বলে দেয় আমি আমার রাসূলকে বানাইছি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাবিবুল্লাহ, প্রেম করেছেন, দোস্ত করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঠিক না বেঠিক?
হুজুরের একটা জীবনী থেকে ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিই, খুব মনোযোগ দিবেন। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, আমরা কেমন ভালোবাসি। আমরা নবীকে যদি ভালোবাসতাম আজকে এই মাঠ কি ফাঁকা থাকতো? এটা জায়গাই হতো না। ভ্যান্ডাবাড়ি বাজারে যত মানুষ, অনেকে মনে করতেছে এটা কার মানুষ, জাকের বাড়ি দূর আছে না, এরকম কিছু আছে দূর। আবার অনেকে আছে এটা কার আদ্রসী দূর, এটা কার মাহফিল, জামাত ইসলামের। হাই সর্বনাশ! এই যে এক দল আর এক দলকে দেখতে পারি না, এক দলের মাহফিলে আর এক দলের মানুষ যাই না, এইটা হলো আমাদের বদ খাসালো। আলোচনা যদি হয় শানের সালাতের উপরে, শানে বেলায়েতের উপরে, শানে নবুয়তের উপরে, আলোচনা যদি হয় কোরআন এবং সুন্নাহর উপরে, তাহলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যেই দলেরই মাহফিল হোক, আলোচনা হচ্ছে কোরআন থেকে, আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তাহলে মাহফিলে বসা আপনার জন্য নৈতিক দায়িত্ব। হুজুরের সাহেব একজন প্রেমিক, হুজুরকে ভালোবাসছেন একজন প্রেমিক। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হুজুর রেখেছেন আব্দুল্লাহ। নামের ব্যাপারে কিন্তু সমস্যা আছে। নাম রাখার সময় চিন্তা ভাববে নাম রাখবেন, ছেলে মেয়েদের নাম রাখার সময় চিন্তা করে নাম রাখবেন। আমরা তো গুগলকে জিজ্ঞেস করে নাম রাখি। গুগল পোলাপান ছেলে মুরব্বীরে চিনবেন না, গুগল মনে লিখে সার্চ দিই, নাম বাইরেও। পোলাপানের নাম রাখার সময় হুশ করে নাম রাখা লাগবে। বসরা নগরী থেকে বাচ্চা কোলে নিয়ে এক বৃদ্ধ মানুষ হেঁটে 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 আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসছে। আসে বলো, ও আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহু ওয়াজহু, আমি বসরা নগরী থেকে, ইরানের বসরা থেকে হেঁটে 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 আসছি। আমার উদ্দেশ্য দুইটা। এক নম্বর উদ্দেশ্য, আমার এই সন্তানটার নাম আপনি রেখে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, এই ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য অনেক বড় আলেম হয়। নিয়ে দুইটা ভালো না খারাপ? বসরা থেকে হেঁটে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে বাচ্চার গালে হাত দিয়ে মুখটা একটু খুলে গেল, মুখের মধ্যে ফু দিলেন, দিয়ে বলেন, যাও তোমার ছেলের জন্য দোয়া করে দিলাম, তোমার ছেলে জামানার অনেক বড় আলেম হবে। হুজুর নামটা রেখে দেন। বলছে, আমার বড় ছেলের নাম হাসান, তোমার ছেলের নামও রাখলাম হাসান। বসরা নগরীতে বাড়ি হওয়ার কারণে তার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন মারহাবা। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নাম রাখা হলো আব্দুল্লাহ। সম্মানিত ভাইরা, মা বোনেরা, আব্দুল্লাহর বাবা নাই, বাবা চলে গেছি দুনিয়া থেকে। চাচার বাড়িতে লালন পালন হলো। ধীরে 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 বড় হয়ে গেলেন। চাচা বাড়ি ঘর করে দিয়েছে থাকার জন্য, জমি জায়গা দিয়েছে, হাল গৃহস্থী করে দিয়েছে। একদিন হঠাৎ করে ভাসতাম চাচার সামনে বলেন, চাচাজি আমার একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে জানতে চাই। আমার দিল সাক্ষী দেয় তুমি অনেক বড় জ্ঞানী। ও চাচাজি, শুনেছি আরব ভূখণ্ডে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যার নাম হলো মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি তিনি আল্লাহর পয়গম্বর। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আপনার মতামত কি, আপনার সিদ্ধান্ত কি? আপনি তো জ্ঞানী মানুষ, একটু বলেন তো, আসলে তিনি সত্যি আল্লাহর পয়গম্বর নাকি অন্য কিছু, একটু বলবেন নি? চাচায়ে মুস্কি হেসে দিয়া বলল, ভাতিজা আব্দুল উজ্জারে, আরব ভূখণ্ডে যেই মহামানবের নাম তুমি শুনেছ, কাউকে বলবা না, আমি তোমারে জানাই দিলাম তিনি সত্যি 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 আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। বাড়িতে কইেন হয় হোক হয় হোক। আরে বেটা জিমানি জজবানি কও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেটা বলল কাউকে কবি না, আমি কিন্তু বুঝছি হে বেটা আল্লাহর নবী। এইরকম একটা গোষ্ঠী বর্তমানও আছে আমাদের দেশে। কথা কর না কেন? খবরদার কাউকে কবি না। আত্মসিদ্ধির যে কাম এটা ঠিক আছে, কিন্তু কাউকে কোষ না, আছে না? আত্মসিদ্ধ দরবারে বাস নিয়ত করে দিলে যে কাম হয়, আল্লাহ যে নিয়ত মঞ্জুর করে, এটা ঠিক আছে, কিন্তু কাউকে কোষ না। এরকম বলাই না, এক প্লেয়ার এক প্লেয়ার আমাদের দেশে নাই। দুর্ভাগ্য পরা কপালের বদনসিব। আল্লাহ হেদায়েত দেখ বলেন আমিন।
খবরদার কাউকে কোষ না, উনি সত্যি আল্লাহর পয়গম্বর। চাচা আপনি গ্যারান্টি দিলেন, আপনি অবশ্যই 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 3 বার বলেছেন উনি আল্লাহর পয়গম্বর, তাহলে আর দেরি কেন? চাচা চলেন, চাচা ভাতিজা মিলে 2 জনেই তার কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হই, তার ধর্ম গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ কথা শুনে চাচার গাম্ভীর সুরে বললেন, খবরদার সেকেন্ড টাইম আর এই কথা জবানে আনবা না। তুমি কি জানো তার কাছে কালেমা গ্রহণ করলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে, বাপদাদার পূর্ব ধর্ম ছাড়া যাবে না। আমরা যে ধর্মে আছি এই ধর্মেই থাকবো, মুহাম্মাদের ধর্ম নতুন করে গ্রহণ করা যাবে না। খবরদার। চাচা একটু আগে বললেন উনি আল্লাহর পয়গম্বর, এখন আবার কালিমা গ্রহণ করবেন না, কারণ কি? বলো ধর্ম ত্যাগ করা যাবে না, বুঝোস না? চাচা আপনি যদি না যান তাহলে শুনে রাখেন, আপনাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, যেহেতু আপনি আমার চাচা, আপনি স্বীকার করেছেন তিনি আল্লাহর পয়গম্বর, দেরি আর করব না, আপনি যাবেন দেখবো না। আমি চলে গেলাম, বিদায় দেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কদমে যাইয়া আমি জবানে উচ্চারণ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনি গেলে কি ও সাথে না গেলে কি, আপনি যদি কইছেন আমি এটার অপেক্ষায় ছিলাম, আপনি স্বীকার করেছেন উনি আল্লাহর পয়গম্বর, ব্যাস এনাফ। আর কোনো প্রমাণের দরকার নাই, কি আপনি গেলেন আর না গেলেন ওর দরকার নাই আমার, আমি গেলাম, বিদায় দেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তুমি গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে বলো? বলে তুমি যদি যাও তোমার নামে যে জমি জায়গা আছে সবগুলো জমি নিয়ে নেব, একটাও জমি তুমি পাইবা না। বাতিজা বললেন, চাচা আলহামদুলিল্লাহ। জাকের ভাইরা প্রেম কার বলে, ভালোবাসা কার বলে, একটু মনোযোগ দেন, কাল বালিশ মাথায় দিয়ে চিন্তা করবেন। জমি জায়গা সব নিয়ে নিব বলছে, আলহামদুলিল্লাহ নিয়ে নেন। তারপরে দৌড়ায় ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে জমি জায়গা সব নিলাম, তারপরেও যাবি? বললে হ্যাঁ যাবো। তাহলে শোন, বিদায়ের আগে আর একটা খবর শোন, তোরলে বাড়ি ঘর আছে তো আমি করে দিয়েছি, বাড়ি ঘর তোমাকে আর দেবো না, এটাও আমি নিয়ে নিব। সঙ্গে সঙ্গে বাস্তা জবানে বললেন আলহামদুলিল্লাহ। জমি জায়গা নিলাম আলহামদুলিল্লাহ বললি, ঘর বাড়ি নিলাম আলহামদুলিল্লাহ বললি, তারপরেও যাবি? বলছে জি হ্যাঁ যাবো। তাহলে শোন, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিনের কাছে গেলে কত বড় সর্বনাশ তোর হবে তুই জানিস না। তোর নামে যে গরু ছাগল দুম্বা বকরি গুলো আছে সব আমাকে ফেরত দিতে হবে। সঙ্গে সঙ্গে বাস্তা আব্দুল উজ্জা বললেন আলহামদুলিল্লাহ। সব দিয়ে দিলি, তারপরেও ছাড়বি না? বললো না ছাড়বো না। তাহলে শোন, ওই আব্দুল উজ্জা আমার ভাতিজা, শোন, তোর পরনে যে জামা লুঙ্গিটা আছে এটাও তো আমার টাকার কিনা। তুই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিনের দরবারে যাস আমার হুকুম ছাড়া, তাহলে তোর পরনের জামা লুঙ্গিটা আমার টাকার কিনা, এটা নিয়ে যাইতে পারবি না। ভাতিজা 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে পরন থেকে শরীর থেকে জামা লুঙ্গিটা খুলে চাচার দিকে সরে মেরে বলছে, নেন আপনার জামা লুঙ্গি। উলঙ্গ অবস্থায় ভাতিজা দৌড় মারলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবার শরীফে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। নাও তোমার জমি জায়গা, নাও তোমার জমি জায়গা, বাড়ি ঘর, হাল গৃহস্থী, নাও তোমার সম্পদ যা আছে, পরনের কাপড়টাও নিবা, দিয়ে দিলাম তোমারে। এরপরেও রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমাদের অনেক চাচা আছে জাকের বাড়ি করলে কয়, জাকের বাড়ি করলে খবর খারাপ আছে, কিন্তু কয় না ওই মুড়ি হয়েছি ফরিদপুর যাবো, জাকের বাড়ি করতে পারবি না। আছে না নাই? অবশ্য ভেন্ডা বাড়িতে নাই, আছে। এই চাচাদের কথা আমরা মানবো নাকি?
মানবেন? কথা বলেন না কেন? আব্দুল উজ্জা যেমন চাচার কথা মানে নাই, দরবার সে নবীর দরবারে আমরাও তো আমাদের চাচার কথা শুনবো না। হুজুর বলছে, বাবা তোমরা যারা আমার মুরিদ সন্তান পার্টি চাইরো না, আমরা জাকের পার্টির জন্য সম্পদ হারাতে পারি, জাকের পার্টির জন্য আমরা বাড়িঘর হারাতে পারি, জাকের পার্টির জন্য সম্পর্ক ছিন্ন করতে পারি, হুজুর কেবলার প্রতিষ্ঠিত জাকের পার্টি ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? আপনারা আছেন দেখি তো এখন পর্যন্ত আছেন, যারা নাই তারা তো নাই। ওই মুরিদ হইছি, পার্টি করবো কে? আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। দূর দিয়ে মায়ের রুমে গেছে, মায়ের সামনে বলছে, মা আমার বিদায় দাও। তো ছেলে তো উলঙ্গ, যুবক ছেলে, মা তাড়াতাড়ি ঘরে চাদরখানা খুলে ছেলেকে দিছে, বাবা তোমার এই হাল কেন, তুমি শরীর আবৃত করো। চাদরটা শরীর আবৃত করছে, মায়ের সামনে বলছে, মা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কালিমা গ্রহণ করার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমার চাচা সব নিয়ে নিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশ্বরী খাজাবা ফরিদপুরি জাকের পার্টি প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি কিন্তু শুরুতে বলছি 10-15 মিনিট, কারণ আমরা আলোচনা করছি, কারণ আপনাদের কষ্ট দেব না। ওয়াজ তো বহু শুনছেন, আমার চেনেন না, কেউ আছে না এখানে? অনেক, সব পুরান পাবি আমরা সবাই। আমরা আজকের পরিচয় বহুদিন আগ থেকে সব পুরাতন। মাসুম ভাই কি ওয়াজ করে আমরা সবাই জানি। ওয়াজ অন্যদিন করবো, আজকের ওয়াজ না। প্রধান অতিথি সাহেব আসছেন, আমরা অনেক নেতৃবৃন্দ আছে, আমরা সবার কথা শুনবো। এরপরে আমরা রহমতের সময় আবার রহমতের কর্মসূচি পালন করে ফজরের নামাজ পড়ে এরপরে আমরা নজরুলের বাসের খেদমত উদ্বোধন করে তারপরও খেয়ে আমরা এখান থেকে বিদায় হবো। কথা বলে ঠিক লাগে? মা চাদরটা দিলেন, বাবা তোরে হাল কেন? বলছেন, নবীকে ভালোবাসার জন্য আমার চাচা সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে, কিচ্ছু রাখেনি। তুমি বিদায় দাও, নবীর দরবারে যাই। নবীজির দরবারে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজি মসজিদের ভিতরে, হুজুরের চোখে পড়ছে, এদিকে কাছে গেলেন, তোমার এই হাল কেন? বলছে, হুজুর কালেমাকে গ্রহণ করার কারণে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আমার চাচা আমার জমিগুলো নিয়ে এনেছে, আমার বাড়ি ঘর সব নিয়ে এনেছে, হাল গৃহস্থী যা ছিল সব নেছে, এমনকি আসার সময় পরনের কাপড়টা আনতে দেয়নি। হুজুর সাহাবা ইকরাম থেকে বললেন, ওকে গোসল করে কাপড় পরার ব্যবস্থা করো। কাপড় পরা হলো, ওকে মসজিদে নিয়ে আসো। নিয়ে আসলেন, বলছে তোমার নাম কি? বললো, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলছে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর বান্দা। সাহাবা ইকরাম থেকে বললো, ওকে কালেমা পড়ো, ওকে কোরআন তেলাওয়াত করা শিখাও। ও কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবীদের রাতের বেলা ঘুমই হয় না, আসাবে সুপায় রাখতে দিয়েছে। অভিযোগ আসলো হুজুরের দরবারে, হুজুর এত জোরে তেলাওয়াত করে যে আমাদের ঘুম রাতে হয় না, ওকে থামান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইসলাম গ্রহণ করতে গিয়া সব হারাই ফেলেছে, ওকে জোরে জোরে পড়তে দাও, ওকে জোরে জোরে পড়তে দাও। আজকে আমরা এই বাস উদ্বোধনী মাহফিল আমরা এই শপথ করব, আমরা এই অঙ্গীকার করব, জাকের পার্টি করার জন্য যদি আমার সম্পদ হারাতে হয়, জাকের পার্টি করার জন্য যে আমাকে বাড়ি ঘর হারাতে হয়, জাকের পার্টি করার জন্য যদি এরকম চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট করতে হয়, তাহলে এরকম 1000 বার আমরা সম্পর্ক নষ্ট করতে রাজি আছি। আপন পীরের ঘোষণা, বাবা জাকের পার্টি ছাইরো না, আমরা পার্টি ছাড়তে রাজি না। রাজি আছেন আপনারা? জাকের পার্টি পতাকা নিয়ে ঐক্যবদ্ধ থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। কারা কারা দুহাত আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আলোচনা নয়, বাস নালিশ করে কাটলে কি হয় এটা আমরা সবাই জানি। অত্যন্ত আদবের সঙ্গে বাস কাটবেন। বাস ঝাড়ে গিয়া নালিশ, অনেকের কাছে ভাই নালিশ কতবার করছি, নালিশ পূরণ হয়নি। এবারে একজন আমাকে কইছে, তো কতবার নালিশ করলাম, নালিশ তো কবই রইল না। বলো কেমনে নালিশ করছে? নালিশ করে শিখা লাগবে, তো আল্লাহর কাছে চাইবেন, এটাও শিখা লাগবে। কেমনে চাওয়া লাগবে আল্লাহ শিখাই দিচ্ছে, কোন সময় চাওয়া লাগবে এটা আল্লাহ বলতেছে। আপনি আজগবি করবেন আল্লাহ দে আল্লাহ দে, আল্লাহ শুনবে না তো? আল্লাহ যে শুনবে তার কিছু নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী চাইলে আল্লাহ শুনবে, বাধ্য শুনতে। সময় আছে, ওই সময় চাইলে আল্লাহ শুনবে। আপনি আজাইরে আন্দাজি সময় নেই, কালাম নেই, উজু নেই, গোসল নেই, পাক নেই, পবিত্র নেই, সুদ খান, ঘুষ খান, বিড়ি খান, সিগারেট খান, সব খাইতেছেন, আর আল্লাহ দে আল্লাহ, আল্লাহ ঠেকা পড়ছে। আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ ঠেকা পড়ছে। সময় আছে, ওই সময় চাইলে আল্লাহ শুনবে, সময় নাই, কালাম নাই, উজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, সুদ খান, ঘুষ খান, বিড়ি খান, সিগারেট খান, সব খাইতেছেন, আর আল্লাহ দে আল্লাহ, আল্লাহ ঠেকা পড়ছে।
আপনি কতবার বাস কাটছেন নিয়ত করুন, না এবারে কাটবেন। আমি বলছি অবশ্যই উজু করে বাস ঝাড়ে যাবেন, বাস কাটার আগে 11 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই নিয়ত করে আপনি বাসটাকে ধরে বলবেন, বাস আমি বিশ্ব জাকির মজুল গিয়েছি কিংবা যাই নাই, খাজা বাবাকে দেখেছি কিংবা দেখি নাই। আমার একটা নালিশ, খাজা বাবা বলেছিল তোকে বলে তুই নাকি খাজা বাবাকে বলবি, তো আমার নালিশ মনে করেন যে আমার একটা বাচ্চার দরকার, তো আমি আল্লাহর কাছে বহুত কান্নাকাটি করছি, আল্লাহ আমারে বাচ্চা দেয় নাই, তো তুই গিয়ে খাজা বাবাকে বলবি, খাজা বাবা যেন আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন খাজা বাবার ওসিলা আমাকে এটা সন্তান দেন। আমি মাইকে বলছি, কোন মৌলবীর বাপ থাকলে কইতে পারবেন আমি বেদাত করছি বা সেরে করছি, কারণ সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। আর যদি কারণ খাজা বাবা একটা ছেলে দেন, তো কপালে গজব আছে না নাই? কথা বলেন না কেন? ও নিয়ত করুক, জীবনে পূরণ হবে না। খাজা বাবা পাইলে তোমার যদি ভিডিও করতো, এই দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি ভেবে কইলে কেন? তুমি বলবা যে খাজা বাবার ওসিলায় আল্লাহ যেন দান করে, ঠিক আছে? নালিশ করে শিখবে না, তবে নালিশ করবে না। সবাই যেন হাউস মহব্বতে মহাপবিত্র শরীফের খেদমত করে, আমরা যেন এখান থেকে হুজুর পাকের কদমে থেকে আখির শেষ মুনাজাত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধা জেলা থেকে কে কোন প্রতিনিধি আসছেন? গাইবান্ধা পলাশবাড়ি কে? শাবলা ভাই কই? কথা বলেন না। দিনাজপুর জেলা থেকে যে সব নেতৃবৃন্দ বা প্রতিনিধি আসছেন, আপনারা স্টেজের কাছে আসেন। দিনাজপুর ঘোড়াঘাট থেকে যারা আসছেন প্রতিনিধি, আপনারা আসেন। বাবু ভাই, আলহাজ বাবু ভাই মঞ্চে আসেন। গাইবান্ধা, তারপর দিনাজপুর কে আসছে? দিনাজপুরের ঘোড়াঘাট, ওইটাই প্রতিনিধি এখন ধরেন কি নাম? শহীদ কত দূরে আসছে? তারপর 3 নম্বর হলো ইউনিয়ন। 5 নম্বর নুর ইসলাম। 6 নম্বর ডাক্তার আইয়ুব। 12 নম্বর ইসমাইল হোসেন। 13 নম্বর আলামিন। সবাই কি আসছে? হ্যাঁ, সবাই আসছে। আলামিন। 14 নম্বরে তারপর 15 16 আর কেউ আছে? পীরগঞ্জ উপজেলার 1 নং ওয়ার্ডের সভাপতি বকুল ভাই নাকি সাংগঠনিক সম্পাদক? 1 নং ইউনিয়নের বকুল ভাই আছেন? বকুল ভাই খুব তাড়াতাড়ি ডাইসে আসেন। 2 নং ইউনিয়নের মোকলেসার ভাই ডাইসে আসেন। 3 নং ইউনিয়নের সভাপতি সেকেন্দার ভাই মঞ্চে আসেন। 4 নম্বর ইউনিয়নের আব্দুল ওয়াহাব ভাই। 5 নং ইউনিয়নের নূর ইসলাম ভাই।
6 নং ইউনিয়নের ডাক্তার আইয়ুব আলী ভাই, 12 নম্বর ইউনিয়নের মোহাম্মদ ইসমাইল হোসেন, 13 নম্বর ইউনিয়নের মোহাম্মদ আলামিন ভাই, 14 নম্বর ইউনিয়নের আব্দুল জলিল ভাই, বীরগঞ্জ 14 নম্বর ইউনিয়ন আব্দুল জলিল ভাই, যাদের নাম ঘোষণা হলো আপনি দ্রুত মঞ্চে আসেন। সভাপতি আসছে, ইউনিয়ন সভাপতি কি আসছে? কোথায় তারা? বকুল ভাই, আশরাফুল ইসলাম বকুল ভাই, আশরাফুল ইসলাম বকুল ভাই, মোখলেসার রহমান ভাই, আব্দুল ওহাব ভাই, নূর ইসলাম ভাই, আপনারা খুব দ্রুত আসেন। ডাক্তার আইয়ুব আলী ভাই আসছেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আব্দুল জলিল, ইউনিয়ন সভাপতি নাম যারা যারা আসছে বক্তব্য দিবে সংক্ষিপ্ত এবং ভুল কয়টা হবে ওটা বর্তমান এখন ইউনিয়ন থেকে ধরে নাকি এবং পীরগঞ্জ থানা পীরগঞ্জ উপজেলা আমাদের 15টা ইউনিয়ন, তার মধ্যে আমাদের যেগুলো লোকের সভাপতি কাছে যাইছে তাদের কাছে আমরা বাসে ভোট কর্মে নেব। এবং 1 নম্বর ইউনিয়ন আমাদের ছোট বড় ভাই আশরাফুল ইসলাম বকুল ভাই, আপনি কয়টা ভোট দিবেন একটু বলবেন ভাই? আপনি লিখবেন হ্যাঁ, ওখানে যান, ওখানে যান। আগে আসেন, ওদিকে আগে আসেন। উপস্থিত আশিখান জাকেরান ভাইগণ এবং রংপুর থেকে আমাদের জেলা নেতৃবৃন্দ যে জাকের ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিল, আজকের এই জলসা, এটা হলো আমাদের বিশ্ব জাকের মন্দিরের মহাপবিত্র যে উরস শরীফ হয় প্রতি বছরে, সেই বছরে উরস শরীফের একটা খেদমত এই উত্তরবঙ্গ থেকে আমরা দীর্ঘদিন থেকে করে আসতেছি। তো আজকে সেই উপলক্ষে আজকে এই পীরগঞ্জ থানার আমাদের এই উত্তরবঙ্গের ভিতর বাঁশ কাটা উদ্বোধন এবং বিদায় অনুষ্ঠান এই পীরগঞ্জ থেকে হয়ে আসতেছে ইদানিং এতদিন থেকে। আজকে সেই উপলক্ষে আমরা এই ভেন্ডাবাড়িতে সেই মহাপবিত্র উরস শরীফ উপলক্ষে আমরা বাঁশ কাটা উদ্বোধনী আয়োজন করেছি এবং সমস্ত সাংগঠনিক নেতাকর্মীরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন। এই বাঁশ আমরা আগামী কালকে ভোরে রহমতের টাইমে ফজর বাদ আমরা বাঁশ কাটা উদ্বোধন শুরু করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই শরীক থাকবেন এবং এই বাঁশের খেদমত এতদিন ছিল না। এই বাঁশের খেদমত দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। আমাদের চিলমারি উপজেলা ওদিকে কুড়িগ্রাম নীলফামারী ওদিকে আগে এই বাঁশের খেদমত ছিল। আমাদের উত্তরবঙ্গে এই করতোয়া নদীপথে বাঁশ কোনোদিন যায় না। 89 সালে হুজুর কেবলা এই উত্তরবঙ্গ থেকে করতোয়া নদীপথে বাঁশ নিয়ে যাওয়ার হুকুম দিলেন। তখন থেকে আমরা এই করতোয়া নদীপথে বাঁশ
বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায়। তো সেই উপলক্ষে সমস্ত নেতা কর্মী আজকে উপস্থিত আছেন। আপনারা মহব্বতের সহিত বাস কে কোথা থেকে, কোন ইউনিয়ন থেকে কয়টা কতগুলি কিভাবে দিবেন সেটা আপনারা ব্যক্ত করবেন আজকে এই অনুষ্ঠানে। তো আমাদের 8 নম্বর ইউনিয়নে প্রতি বছরে আমরা এই 2 নম্বর ইউনিয়নের সঙ্গে সংযোগ হয়ে আমরা একটা বাঁশের ভোট দিতাম। তো এবারেও ইনশাল্লাহ আমরা নিয়ত করছি যে আমাদের 8 নম্বর ইউনিয়ন একটু দুর্বল, তথাপি জাকির ভাইদিক নিয়ে আলোচনা করা হয়েছে যে এবারেও আমরা একটা বাঁশের ভোট কমপ্লিট করব। এই নিয়ে সবাই বাঁধেন। আপনার ইউনিয়ন থেকে একটা বাসের ভোট? হ্যাঁ, কোন ইউনিয়নের হেল্প না, আপনার ইউনিয়ন থেকে? আমার ইউনিয়ন থেকে একটা বাসের ভোট ইনশাল্লাহ হবে, কোনো সন্দেহ নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন কমিউনাল দেবেন 2 নম্বর ইউনিয়ন ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক মুখসুর ভাইজান, তাকে অনুরোধ করে 2 নম্বর ইউনিয়ন দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যথাবিহিত সম্মান প্রদর্শন করব আজকের এই বঙ্গবন্ধু বিশ্ব ওরস 2026-এর উত্তরবঙ্গ একক খেদমত দাস নজরানা হাজী মুর্শিদ জলসার শ্রোতার সভা করছি। আমি এই 2 নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক। আমি তো ইউনিয়ন পরিচালনা করি নাই, তা মরহুম শাহনুর ভাইয়ের সঙ্গে অত্যন্তভাবে লাগিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহ আমাকে বেশি বেশি দান ভালোবার ছিলেন। যাই হোক, এখন আমি 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কথা বলতে পারি কিছু। তাই ইনশাল্লাহ গততে যেভাবে বাস কাটা হয়েছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি বেশি করে হবে, এটা মালিক গদমে দোয়া ভিক্ষা চাই, আপনাদের দোয়া চাই। মোটামুটি আর কি 100 মতো বাস ইউনিয়ন থেকে একটা ভুল হবে তো এরকম একটা আপনার ইউনিয়ন সভাপতি থাকো একসঙ্গে মিলেই। হ্যাঁ হয়, প্রতিবারের মতো হয় প্রতিবারের হিসেবে হয় ইনশাল্লাহ। এখন তো মানুষের মনে সেই আছে, হয় ইনশাল্লাহ হবে, মালিকের দোয়া চাই, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম। 2 নম্বর থেকে একটা ভোট। 2 নম্বর থেকে একটা ভোট ভাই। মহানগর থেকে যেসব নেতৃবৃন্দ আসছেন, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ আসছেন, আপনার মঞ্চে আসেন। এখন কমিউনাল দেবেন 3 নম্বর ইউনিয়ন সম্মানিত সভাপতি সিকান্দার আলী প্রতি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গততে যেভাবে বাস কাটি ভোর সাজে নিয়ে গেছি, এবারও আমরা চেষ্টা করব তার থেকে দ্বিগুণ যেন হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তিন নম্বরের একটা এখন 4 নম্বর ইউনিয়ন থেকে কমিউনাল দেবেন সম্মানিত সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া। কোনো ভোরের দায়িত্ব আমাকে ক্লোজ করি, তারপর অন্য নিয়ে দেন। ওনার ইউনিয়ন থেকে কি হলো? ওরা ওটা 2 নম্বর ইউনিয়ন মিলে একটা ভোট দিয়েছে। 2 নম্বর তো ধরেন 2-3 মিলে প্রায় হয়, ইনশাআল্লাহ হবে। বললো এবারে একটা প্রশ্ন রাখেন, তারপর মালিক ই করে সেটা তো মালিক নিয়ত তো বল সালাম কি করে? আমি আপনি বলি আমি কই নিয়ম বলো বলো। আমি নিয়ে চলছি আল্লাহ থাকলো একটা কমিটমেন্ট থাকলো, বাকি মালিক ভরসা। মালিক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 4 নম্বর ইউনিয়ন আব্দুল ওয়াহাব মিয়া। আল্লাহ রহমত আপনাদের সবাই আমার সহযোগিতার নামে একটা চ্যানেল মতে ঘুরে দিয়ে দেবো আল্লাহ রহমতে। আপনারা সবাই মদত দোয়া করেন। প্যান্ডেলের ডানে বামে সামনে পিছনে যেসব দাগের ভেড়া অযথা ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার প্যান্ডেলের সামনে আসুন। মেহরবানি করে আপনার প্যান্ডেলের সামনে আসেন। কেউ প্যান্ডেলের ডানে বামে থাকবেন না, সবাই প্যান্ডেলের নিচে এসে বসেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, কোনো জাকের ভাইরা যেন প্যান্ডেলের স্টেজের নিচে ডানে বামে, স্টেজের পিছনে ডানে বামে যেন আড্ডা দিতে না পারে, প্যান্ডেলের নিচে পাঠায় দেন। 5 নম্বর ইউনিয়ন থেকে সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি
আপনারা দুজনে যে একজন ডাইসে আসেন, যে কোনো একজন ডাইসে আসেন। সভাপতি নাই, সভাপতি আর সেক্রেটারিও আছে। যে কোনো একজনকে ডাকতেছেন। সভাপতি সবকে ডাকেন, সভাপতি পাঠ করতেছিল। তাহলে সেক্রেটারিকে ডাকেন। হ্যাঁ, 2 মিনিটের জন্য রেখে কাউকে দায়িত্ব দিয়ে আসবে। 5 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি নুর ইসলাম ভাই, আপনি 2 মিনিটের জন্য আসেন, কাউকে দায়িত্ব দিয়ে আসেন, একটু আসেন। আসতেছে। আচ্ছা, উনি আসুক, অন্য ইউনিয়নকে দেন। এখন 6 নং টুকরে ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার আইব আলী ভাই, আপনি বাস কতটুকু একটা ভোট দেবেন সেই কমেন্ট আমরা শুনবো একটু আমার কাছে। আসসালামু আলাইকুম। আমরা তো আগে 6 নম্বর থেকে একটা করে ভোট রেগুলার দিয়েছি। আমি 5 নম্বর এখানে ভোট দেবো ইনশাআল্লাহ। আপনি বলে দেন। আমি বলেন। আরে না, 5 নম্বর বলেন, আপনি বলেন। 5 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি উনি নিজেই ঘোষণা দিল 5 নম্বর ইউনিয়ন থেকে উনি একা একটা ভোট দেবে। নারে তাকবীর, বিশ্বরী ফরিদপুরি, জাকের পার্টি, মনপুত্র রশরী, নারে তাকবীর। এখন 6 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি। ভাইজান, আমার তো প্রতি বছরে একটা করে ভোট দিছিলাম আগে। ওই যে আমাদের ইউনিয়নে মানে ভাগ হয় না, আমরা পারিনি। এখন আমরা যৌথভাবে ভোট দিই। আমাদের ইউনিয়নে আমাদের একটা গ্রাম খালি বাকি আছে, 2টা চাকের। সবগুলো হলো আজকাল প্রফেসর কাশেম মন্ডলের গ্রাস করে নিচ্ছে। সেই একটা ভোট আমার ইনশাল্লাহ মালিকের দয়া দিব, একটা ভোট ইনশাল্লাহ খালাবা যদি দয়া করে। এখন আমরা 12 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি ইসমাইল ভাই, তার কাছে আমরা ঘুরে সব কমেন্ট আমরা শুনবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। সালাম। তা আমার 12 নম্বরে তো অত জাকের ভাই তেমন একটা নাই সহযোগিতা। হ্যাঁ, তা আমি একটা বুদ্ধি দিতে পারবো না আর কি, যত চেষ্টা করবো আর কি দেওয়ার জন্য। কারণ আমি তো একাই, আমার এখন সেক্রেটারি ছিল, উনিও নাই। তা একা তো একটা ভোট আমার ইউনিয়নে সম্ভব নয়। তো যতটুকু পারি চেষ্টা করবো ভাই, এ বলে আমার সংযুক্ত কথা শুনুন। আসসালামু আলাইকুম। এখন এখন 13 নম্বর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আলামিন মিয়া, তার ইউনিয়ন থেকে কতটুকু পায় তার বর্ণনা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আমি বছরে বছরে ওরস শরীফের বাস কাটি, যতটুকু সম্ভব হয় এবারকার যতটুকু পারি ইনশাআল্লাহ কাটবো। আপনারা দোয়া করেন, এগুলি আমার বক্তব্য শেষ করে। আসসালাম। কতটুকু দিবে সে বল, কত কয়শো দিবে? প্রতি বছর করে 40-50টা করে বাস দেওয়া হয়। এবার আমরা 60-65টা 70টা, ওই 100 হবে না ভাই। আচ্ছা ইনশাআল্লাহ মালিক যদি দয়া করে 100 বাস দেবো। থ্যাংক ইউ। এখন 14 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল জলিল মিয়া, উনি কোথায় আছেন? আপনি ডাইসে আসেন, বাইরে ঘুরে ঘুরে না করে ভাই ডাইসে আসেন। আসে নাই না? উনি অনুপস্থিত। ডাক্তার ভাই, যদি অসুবিধা চেয়ার দিই এখন ভাই আমার 15 নম্বর চলে গেছে, এখন 14 নম্বর আসতেছে আপনার কাছে। হ্যাঁ জি, আমরা এখন অন্য থানায় যাইতেছি। ঘোষণা দিন। আমরা পীরগঞ্জ উপজেলার বাসের ঘরে কমিটমেন্ট শুনলাম। এখন আমরা যাচ্ছি বদরগঞ্জ উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব গোলাম মুস্তফা ভাই, আপনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এবং এর মাঝে কমিটমেন্ট করবেন আপনার উপজেলা থেকে কয়টি বাসের ঘরে হবে। মহাপবিত্র বিশ্ব অবশ্যই 2026 বাঁশের বাঁশ কাটা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রংপুর বিভাগ
জেলা এবং বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের জাকের বাড়ি মুদ্দল সহযোগী সংগঠন সর্বস্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026-এর নজরানার বাঁশ আমাদের বদরগঞ্জ উপজেলার থেকে আমরা একটা ভোট দিব, এটা কথা দিলাম। আমরা চেষ্টা করব এর অধিক আরও করার জন্য। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মিঠাপুকুর থানা সভাপতি সাহেব আসছে? কই? মিঠাপুকুর উপজেলার সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিঠাপুকুর উপজেলার সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন কথা বলবেন গাইবান্ধা জেলার প্রতিনিধি জনাব শাপলা ভাই। জনাব শাপলা ভাই, গাইবান্ধা আমাদের 2টা রুটেই বসের ভোট যায়। আর সুন্দরগঞ্জ কমিটমেন্ট হয়ে গেছে, সুন্দরগঞ্জ সদরের ভোট যাবে তিস্তা রুটে। আপনার এই রুটে কত রুটে এবারে কয়টা ভোট হবে এবং কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2026 সালের নজরানা বাঁশের ভোট অনুষ্ঠান। সম্মানিত প্রধান অতিথি রংপুর জেলার রংপুর বিভাগীয় সভাপতি, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন উপজেলার সভাপতিরা, সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থানার কর্মী ভাইয়েরা, আমার আন্তরিক সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। কথা বলার শুরুতে আমার মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর মহাইমামের পাক কদমে লক্ষ কোটি সালাম। আমাদের সংক্ষিপ্তভাবে আমাকে দুটি কথা বলার জন্য বলা হয়েছে এবং বাঁশের ভুল কতটা হবে এটা সংক্ষিপ্তভাবে আমি দুটো কথা বলবো। তরিকা মানি জাকের পার্টি, জাকের পার্টি তরিকা। আমাদের পীর কেবলা আযান হুজুর বলে গেছে, বাবা যারা জাকের পার্টি করবে তারাই আমার মুরিদ। তা আমরা যারা জাকের পার্টি করি, যারা এখানে উপস্থিত আছি বা যারা উপস্থিত হতে পারি নাই, খাওয়া তাদেরকেও কবুল করুক। আমরা সবাই ভাগ্যবান। তাই আমরা কেবলাদান হুজুরের কাছে ওয়াদাবদ্ধ, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তরিকা ছাড়বো না। যেহেতু তরিকা মানি জাকের পার্টি, আমরা জাকের পার্টি এই শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কেউ ছাড়বো না। সময় খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বিজয় দেখতে পাবেন। আর আশা করি আপনারা সবাই জাকের পার্টির বিজয় দেখবেন, যেহেতু চেয়ারম্যান স্যার বলে দিচ্ছেন যে আপনাদের সবার হায়াত 100 বছর করে বাড়ানো হয়েছে। আমাদের গাইবান্ধা জেলার 4টি উপজেলার বাঁশ যমুনা নদী দিয়ে যায় আর করতোয়া দিয়ে যায় 3টি উপজেলা। তার মধ্যে আমি পলাশবাড়ি থানার থেকে একটি বাঁশের ভোট দিব, যদি চেয়ারম্যান স্যার দয়া করে। এই বলে আমি আমার কথা, ওনারা তো আসে নাই, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অযথা মাঠে ভিড় না করে আপনার ডাইসের দিকে আসেন, মঞ্চের দিকে আসেন, ওখানে দরকার ভিড় না করে এখানে চলে আসেন। আমরা যখন হুকুম দেবো তখন তো ভোট দেওয়া হবে, তার আগে ভোট দেওয়া হবে না। আপনারা আসুন। ঘোড়াঘাট শহীদুল ভাই আসছেন? শহীদুল ভাই কে? শহীদুল ভাই কে? ঘোড়াঘাটের মিঠাপুকুর সভাপতি সাহেব আসছে? কই? মিঠাপুকুর সম্মানিত সভাপতি সাহেবকে বক্তব্য রাজনীতি করছে।
জনপ্রিয় সংবাদপূর্বক আজকে মহাপবিত্র বিশ্ব শরীফ 2026-এর নবরলা পাশের খেদমতের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা এবং থানার নেতৃবৃন্দ সভাপতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার মিডিয়াপুকুর থানা থেকে মানে একটি ভুল দেব, যদি বেশি হয় পরবর্তীতে দেখবো সেটা ভুল বেশি করা যায়। যদি আমাদের মিডিয়াপুকুরে একটাই সমস্যা, আমাদের বাইসাল নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি নাম ওনার? সদিল ভাই আসছে? সদিল ভাই কম বেশি আমি ঘোড়াঘাট উপজেলার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সরকার। রংপুর বিভাগের এবং রংপুর বিভাগের জেলা উপজেলার জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীগণ এবং আশেকানগণ, আমি সর্বপ্রথমে জানাই আপনাদের আসসালামু আলাইকুম। ভাই আমি দুঃখিত, আজকে 26 দিন থেকে আমি খুব অসুস্থ। আপনারা অনেক কয়বার ডেকেছেন, হঠাৎ করে আমার প্রেশার উঠে গেছিল। প্রেশার ওঠার ফলে আমার বাম সাইডটা একটু দুর্বল হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী। তো 2026 সালের বাঁশের মঞ্জিল, খেদমতের বাঁশের মঞ্জিল, খেদমতের বাঁশের খেদমত যেটা আমাদের ঘোড়াঘাট উপজেলার থেকে আমরা কোনো বছর দুটা হয়, আমাদের কোনো বছর একটা হয়। আমরা চেষ্টা করব, মালিক যদি দয়া করে, একটা তো হবেই, আমরা চেষ্টা করব মালিক যেন দয়া করে আমরা দুটা দেওয়ার চেষ্টা করব। একটা তো হবেই, একটা হবে। জি, এটা তো আমাদের আসে আমাদের নবাবগঞ্জ, পার্বতীপুর আর ঘোড়াঘাট। জি 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 আসসালামু আলাইকুম। পীরগঞ্জ উপজেলা 14 নম্বর চট্টলা ইউনিয়নের সম্মানিত সভাপতি, আপনি ডাইসে আসেন। এখন আব্দুল জলিল ভাই এখন ডাইসে আসেন। নীলফামারী জেলার সম্মানিত সভাপতি, নীলফামারী 1 সাংগঠনিক জেলা 1-এর সম্মানিত সভাপতি ডাক্তার শাহাবুদ্দিন ভাই এখন বক্তব্য রাখবেন। ডাক্তার শাহাবুদ্দিন ভাই। আজকে 2026 সালের বাঁশের নগরের খেদমতের প্রধান অতিথি এবং সকল আসসালামু আলাইকুম। আমার জেলায় প্রতি বছরে একটা করে ভোট যায়, এবারও একটা ভোট দেব মানচিত্র কাছে। আর আমি শারীরিকভাবে অসুস্থ। 18 সালে আমার এক্সিডেন্ট, 18 সবাই জানেন, ওর 2 পা সমস্যা। তো সবাই আমার জন্য একটু দোয়া করবে, এই বিশ্বাস করে আসলাম। আব্দুল জলিল ভাই 14 নম্বর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ভাই আসছেন? স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি রাজা ভাই, স্বেচ্ছাসেবক ফ্রন্টের পীরগঞ্জ উপজেলা সভাপতি রাজা ভাই, আপনি মঞ্চে আসেন। আব্দুল জলিল ভাই আসছে?
আসে না? আসছে সভাপতিকে জাকের পার্টি, ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সকল সহযোগী সংগঠনের উপজেলার নেতৃবৃন্দ যদি এসে থাকেন মাহফিলে, আপনার মঞ্চে আসেন। আব্দুল জলিল ভাই কোথায়? রাজা ভাই আছে? রাজা ভাই দেখা যাচ্ছে কি করতেছেন? স্বেচ্ছাসেবক ফ্রন্টের উপজেলা সভাপতি রাজা ভাই। কি এতক্ষণ দেরি কেন ভাই? আসেন, দাঁড়া দিয়ে আসেন। আপনার ইউনিয়ন থেকে বাসের ভুল কয়টা আছে সেটা বলেন। কথা বলেন, কথা বলেন। আপনার ইউনিয়ন থেকে বাসের ভুল কয়টা দিবেন সেটা? হ্যাঁ সেটা বলবেন না। উপস্থিত আজকের উদ্যোগের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমার এই পীরগঞ্জ থানার সকল জাতির নাশিদান ভাই বোনেরা, আমার সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি তো এই মুহূর্তে আসলাম, আমার একটা ব্যতিক্রমের কারণে আমার একটা একটু সমস্যা আছে। যাই হোক, মালিকের দয়ায় 2 বছর থেকে গত 2 বছর হয়তো এই যে জাকের পার্টির, যাই হোক মালিক দয়া করে আমি 14 নম্বর জাকের পার্টির দায়িত্ব পালন করতেছি। তো প্রথম বছর মালিক দয়া করছিল সাগর ভাই সভাপতি, উনি তখন জীবিত ছিল। তখন মালিক দয়া করছিল 14 নম্বর ইউনিয়ন থেকে একটা বাসন ঘুরে রাখি যেভাবে হোক মানে তৈরি করা হয়েছিল। সেই বাসভূতটা আমাদের তোমরা বান্ধা হচ্ছে। তো গতবারও মালিক দয়া করছিল, কিন্তু 4 নম্বর থেকে কিছু বাস নেওয়া লাগছে। যথাযথ চেষ্টা করবো মালিকের দয়া, এবারও যদি আপনাদের সকলের যদি দয়া থাকে, ওটাই তো দয়া চাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন এবং খাতা বাবার দয়া ভিক্ষা চাই। মালিক জানি দয়া করে, জানি আমরা একটা বাসে ভোট দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। সকলের প্রতি রইল আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ফ্রন্টের উপজেলা সভাপতি রাজা ভাই। ভাইজান, আপনার ফ্রন্ট থেকে কিটা পাশের ভোট দিবেন কিনা? আমরা স্বেচ্ছাসেবক ভাইজান, আমরা সমস্ত মানুষকে সহযোগিতা করি, এবার করবো আমরা ভগবানের দয়া। এটা ভোট দেওয়া যায় কিনা স্বেচ্ছাসেবক? ভোট হবে না ভাই, হ্যাঁ হবে না। 10টা লোকই আমরা, 10টা লোক। এখন কাকে দেবো? না না, প্রথম
আমরা একদম শেষ পর্যায়ে আসছি, ভোরের কমিটমেন্ট হয়ে গেল। অল্পক্ষণের মধ্যে মোনাজাত হবে। রংপুর মহানগর জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক শামসুজ্জোহা চৌধুরী ভাই, জনাব শামসুজ্জোহা চৌধুরী ভাই, এখন শামসুজ্জোহা চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য করছি। আসসালামু আলাইকুম। আমি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক। আমাকে দু একটি কথা বলার জন্য সময় দেওয়া হয়েছে। তা আমরা এই বাঁশের ভুঁড়ের সম্পর্কে বিগত দিনে আমরা উলিপুর ওখানে গেছিলাম। আমাদের রুট হচ্ছে উলিপুর, আমরা কাউনিয়া হয়ে আমরা বাঁশ নিয়ে যাই। তারপরে আমাদের এখানে আসতে হয়, যেহেতু আমাদের রংপুর জেলার মধ্যে এটা, তার কারণে আমাদের আসতে হয়েছে। আমাদের বাঁশ ওই দিক দিয়ে গেলেও এটাও আমাদের এলাকা, এটা সমস্ত এলাকাটাই আমাদের। তা আমরা যারা বাঁশ দিচ্ছি বা ভুল নেওয়ার জন্য এখানে প্রতিজ্ঞা করতেছি, আমরা যেন ফুলফিলভাবে সেটা সহযোগিতায় আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে আমাদের কারো কোনো রকম সমস্যা না হয়। এদিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন। আর বাঁশের ভুল দেওয়ার সময় যে খরচের যেটা ব্যাপার আছে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যে ভাইরা বাঁশ দিতে চাচ্ছে আজকে, কালকে দেখা যাবে তারা হিমশিমের মধ্যে পড়ে গেছে, কারণ তারাই দিতে চাইছে, আমরা তো দিতে চাই নেই। এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই দিকে সব সময় খেয়াল রাখতে হবে। একটা বাঁশের ভুঁড়ি নিতে বেশ কিছু টাকা খরচ হয়, সেটা আপনারা সব সময় চিন্তা ভাবনা করে ভাইদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবেন। আর আমরা আগামী 26 তারিখে আমাদের মহানগরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমার সভাপতি বল্টু মহোদয়ের বাসায় আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা সেখানে আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে একদম আসছি। এখন কথা বলবেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান ভাই। জনাব হাবিবুর রহমান ভাইকে সংক্ষিপ্ত আকারে, সময় আমাদের একেবারেই কম, সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 কেন্দ্র করে আজকের নজরানা বাঁশের ভোট উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং প্রত্যেক জেলা মহানগর ওয়ার্ড ইউনিয়ন আগত জাকের ভাই ও পদযাত্রার মামলারা সকলকে জাকের পার্টি পবিত্র অতিথি আল্লাহ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জাকের পার্টি উদ্যোগে 2026 সালে মহাপবিত্র বিশ্ব শরীফ নজরানা বাঁশের ভোট উদ্বোধনী অনুষ্ঠান হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব খাতা ফরিদপুরি 23 নম্বর স্কন্ধে বলে গেছে, বাবা তোমরা জাকের পার্টিকে বৃদ্ধি করার জন্য সর্বদা প্রয়াস চালাইও। আমরা যেন যারা আজকে উপস্থিত হয়েছি সকলে যেন জাকের পার্টির হাতকে শক্তিশালী করার জন্য সর্বদা প্রয়াস চালাই এবং মহাপবিত্র বিশ্ব শরীফে বাঁশের ভোট নজরানা বাঁশের ভোট, একাত্তর বাঁশের ভোট উত্তরবঙ্গ থেকে আমাদের প্রথম পৌর শরীফের নজরানা বাঁশের ভোট শুরু হয়েছে। আমরা যেন সেই খেদমত সুন্দরভাবে করতে পারি এবং মহাপবিত্র বিশ্ব শরীফে সকলে যেন হাজিরা দিতে পারি। মালিকের কথা দয়া ঠিক আছে। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত কথা বলবেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহসাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম খোকন ভাই। বাইরে যারা আছেন আমি সবাইকে বলবো আপনারা দয়া করে সামনে আসেন, কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা 12টার মানে 11:30টার প্রোগ্রাম শেষ করার সিদ্ধান্ত ছিল, আমরা 12টার মধ্যেই মোনাজাত শেষ করে দেবো ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো। তো সংক্ষিপ্ত আকারে এখন বক্তব্য রাখছেন খোরশেদ আলম খোকন ভাই, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক।
নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকে 2026 সালের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এর প্রারম্ভে উত্তরবঙ্গের একক নজরুল আবাসের খেদমতের আজকে এই কর্ত নদীপথের উদ্বোধনী মাহফিলে আমাকে আসার তৌফিক দান করলেন। লক্ষ কোটি দরুদ সালাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় আমার কেবলাজানের কদম মোবারক হৃদয়ে ধারণ করে আমার কেবলাজানের আওলাদ আওলাদে ওলিয়া রাসূল মিয়া বাজান আলাস্তাজা মেজবাজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারক হৃদয়ে ধারণ করে আজকের এই উদ্বোধনী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, আমার সামনে উপবিষ্ট জাকের পার্টি সম্মানিত নেতৃবৃন্দ এবং পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, আলোচনা শেষ হয়ে গিয়েছে, আপনাদের সামনে যেই আলোচনাগুলো বয়ানের মধ্য দিয়ে যে আলোচনাগুলো করা হয়েছে, ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে যে আলোচনাগুলো করা হয়েছে, তারপরে এই খেদমত সংক্রান্ত কথা বলার কোনো দরকার বা প্রয়োজন বোধ মনে করছি না। আজকে এই উদ্বোধনী মাহফিল আপনারা জানেন এটি কার ব্যানারে হচ্ছে? জাকের পার্টির ব্যানারে, ঠিক কিনা? আজকে জাকের পার্টির ব্যানারে আজকের এই উদ্বোধনী মাহফিল হচ্ছে। আমরা জানি এই জাকের পার্টির ব্যানারে আজকের এই উদ্বোধনী মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন কে? বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন বিশ্ব কেবলা জাকালা ফরিদপুর, ঠিক কিনা? যিনি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন তিনি জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আমার কেবলা জানকে আমরা মানতে চাই কি চাই না? আমার কেবলা জান জীবদ্দশায় এসে আমাদের জন্য যা দিয়েছেন, আমাদের করে যা পড়িয়েছেন, আমাদেরকে যা শিখিয়েছেন, তা জীবদ্দশায় যদি প্রতিপালন করতে পারি, শরীয়তের কোনো ব্যাঘাত করতে পারে? কোনো ব্যাঘাত করতে পারে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিচ্ছিন্ন হয়, বিপন্ন হয়, এমন কোন কর্মসূচি আমাদেরকে দিয়েছেন? দিয়ে দেন নাই। তাহলে বিশ্ব আমার কেবলা জান খাদা ফরিদপুরি তার জীবদ্দশায় তিনি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন, তিনি আর পবিত্র হস্ত মোবারক দ্বারা জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। তাহলে আজকে প্রতিত বলতেই হয় বিশ্ব আমার কেবলা জান খাদা ফরিদপুরিকে যদি আমরা কেউ মেনে থাকি, বিশ্ব আমার কেবলা জান খাদা ফরিদপুরিকে আমরা যদি কেউ পীর হিসাবে মানি, ওলি হিসাবে মানি, মুর্শিদ হিসাবে মানি, তাহলে বিশ্ব জাকের মঞ্জিলকে যেভাবে ভালোবাসি একই সঙ্গে জাকের পার্টিকেও সেইভাবে ভালোবাসতে হবে, কি হবে না? আমরা জানি বিশ্ব জাকের মঞ্জিলকে কেন্দ্র করে কেউ যদি বাঁকা চোখে কথা বলে তার জিহ্বা এমন টেনে দিতে আমরা কুণ্ঠিত বোধ করবো না। একই সঙ্গে জাকের পার্টিকে নিয়ে যদি কেউ বিদ্রুপ মনোভাব করে তার জিহ্বা টেনে দিতে আমরা দ্বিধাবোধ করবো না, ঠিক কিনা? কারণ দুইটাই হচ্ছে বিশ্ব আমার কেবলা জান খাদা ফরিদপুরের পবিত্র হস্ত মোবারক দ্বারা প্রতিষ্ঠিত। বিশ্ব জাকের মঞ্জিল যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমার কেবলা জানের পবিত্র হস্ত মোবারক দ্বারা, ঠিক একই ভাবে জাকের পার্টিও প্রতিষ্ঠিত হয়েছে আমার কেবলা জানের পবিত্র হস্ত মোবারক দ্বারা। আজকে বলতে হয়, আজকে জাকের পার্টিকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, আপনাদেরকে বলতে চাই, আপনাদের আজ থেকে 1450 বছর 1500 বছর পূর্বের ইতিহাস যদি আপনাদের জানা থাকে, ওই 72 বনাম 22,000-এর কাতারে আমরা থাকতে চাই না, ঠিক কিনা? আমরা 72-এর কাতারে থাকতে চাই, আমরা ইমানদার হয়ে থাকতে চাই, আমরা মোদ্দে মুজাহিদ হয়ে থাকতে চাই, ইমাম হোসেনের সৈনিক হয়ে থাকতে চাই, ঠিক কিনা? আমরা এজিদি মার্কা মুসলমান 22,000-এর কাতারে আমরা থাকতে চাই না, ঠিক কিনা? তাই 22,000 নয়, 72 জনের কাতারে যদি আমাদেরকে থাকতে হয়, জাকের পার্টির পতাকা তল, সেই পতাকা তল, যেই পতাকা তলে থাকতে পারলে পরে আপনি সত্য সুন্দরের পতাকা থাকতে পারবেন, এটা সুনিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। তাই আজকে যেহেতু বক্তব্য রাখার দীর্ঘ সময় নয়, আমি আমার বক্তব্যের শেষ প্রারম্ভে এসে আমি বিনয়ের সহিত, আমি হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাইলস্টোন গত কয়েকদিন আগে আমাদের একটি স্কুলে, ঢাকার উত্তরায় একটি স্কুলে বিমান দুর্ঘটনায় যারা সেই সমস্ত ছাত্ররা, যেহেতু আমরা ছাত্র প্রতিনিধিত্ব করি, যে সমস্ত কোমলমতি ছাত্ররা তাদের জীবন দিল, যাদের জীবন চলে গেল, যারা অগ্নিদগ্ধ হয়ে আজকে হাসপাতালে অবস্থান করছে, আজকের এই মহতি সভায়, আজকের এই মহতি দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অগ্নিদগ্ধ রয়েছে তাদের সুস্থতা কামনা করছি। যেই সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে হারিয়েছে, ওই সমস্ত সন্তানদেরকে শক্তিতে রূপান্তরিত করে দুনিয়ার জমিনে চলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, সেই দোয়া কামনা আজকে করছি। একই সঙ্গে জাকের পার্টির মাধ্যমে, জাকের পার্টির পতাকা
স্থলে থেকে সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আগামীর বাংলাদেশ রচনা করার লক্ষ্যে, আগামীর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে যারা আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, যারা আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, একটি কথা বলতে হয়, 24 সালে 2024-এর 36শে জুলাই পূর্বে যেই সরকারকে, যে ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, যে ইন্টারিয়াম গভর্নমেন্ট বর্তমান যে ভূমিকা পালন করছে, এই ভূমিকা আমরা দেখতে চাই না। আজকে তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, কিছু কিছু দলকে আজকে পৃষ্ঠপোষকতা করে আজকে বাংলার মসনদে তাদের দিকে একদিকে তাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এই পরিবেশ আমরা 36শে জুলাই এই কারণে হয় নাই, এই কারণে ছেলেরা বুকের তাজা রক্ত দেয় নাই, এই কারণে আমার ভাইরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে নাই। যেই রাজপথ রঞ্জিত হয়েছিল, যে সমস্ত ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যারা ইন্টারিয়াম গভর্নমেন্ট আজকে যারা আপনাদেরকে বসানো হয়েছে, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, বাংলাদেশে ১৬তম নিবন্ধিত রাজনৈতিক সংগঠন জাকের পার্টি, এই জাকের পার্টিকে বাতিল রেখে কোন ধরনের চুক্তি, কোন ধরনের সমঝোতা, কোন ধরনের ঐক্য বাংলার জমিনে হতে পারে না, পারে না, পারে না। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ ব্যতিরেকে বাংলাদেশের কোন সার্বভৌম রক্ষার ক্ষেত্রে দেশপ্রেমিক যদি নেতৃত্ব দেখতে হয়, দেশপ্রেমিক যদি আমাদেরকে খুঁজে বের করতে হয়, মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ ছাড়া বাংলার জমিনে এখন পর্যন্ত আরেকজন নেতা আমরা দেখি নাই। কারণ যারাই দেখছি এই 24 পরবর্তীতে এই 1 বছরে যারা দেখলাম, সবাই নিজের ঘৃণ স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ম্যান্ডেটকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের নিজের আখের গোছানোর জন্য তারা মরিয়া হয়ে পড়েছে। দেশের মানুষের কথা ভাববার সময় এখন পর্যন্ত আমরা কার চোখে দেখছি না। আর এটা যদি দেখতে হয়, প্রেম যদি দেখতে হয়, প্রেমের মালায় যদি সবাইকে আবদ্ধ করতে হয়, যার ভিতরে প্রেম রয়েছে সেই প্রেমওয়ালাকে আমরা আনতে চাই কি চাই না। এই ফকির লোকের মসনদ যতক্ষণ পর্যন্ত, ওই মসনদে ফকির লোক দ্বারা এই বাংলার জমিন পরিচালিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষ তারা শান্তিতে ঘুমাতে পারবে না, এটা সুনিশ্চিত। আর সেটি যদি সুনিশ্চিত করতে হয়, বাংলার জমিনে বাংলার মসনদে ফকির লোক যদি বসাইতে হয়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব হচ্ছে বর্তমান জামানার আমিরুল মুমিনিন, বর্তমান জামানার মুজাদ্দিদ ফকির। তাই সেই পথে আজকে এই বীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে জাকের পার্টির সুশীত ছাত্রে আপনাদেরকে থাকার আহ্বান জানাচ্ছি। আবারও বলছি, বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন বিশ্বরী খাতা ফরিদপুরি, জাকের পার্টিও প্রতিষ্ঠা করেছেন বিশ্বরী খাতা ফরিদপুরি। তাহলে আমরা বিশ্ব জাকের মঞ্জিল জাকের পার্টিকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমি জাকের দাবি করতে পারি না। তাই আমরা জাকের যদি দাবি করি, জাকের পার্টি করেই আমরা জাকের দাবি করবো, ঠিক কিনা? সেই জাকের পার্টির পতাকা করে আপনাদেরকে সবাইকে থাকার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, অবসর বক্তব্য, অসুন্দর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন সবাই দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম। সবাই প্যান্ডেলের ভিতরে আসেন, কেউ বাইরে থাকবে না, সবাই আসেন। সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সাধনাই যাব মদিনা, দিন রাত মনে এই ভাবনা, দেখা দেন স্বপ্নে আসিয়া দেখিব নয়ন ভরিয়া। সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব ওয়ালা সালাম বলগাল উলা বিকামালিহি কাশাফাত জা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কাওয়ান সাল্লু আলা সাদনা আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেন আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে বসে আছি, অনেক দূর থেকে আসছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি
কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ ও জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। লড়াইয়ে তাকবীর, বিশ্বরী খাজামা ফরিদপুরি জাকের পার্টি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ নামাজের খেদমত। লড়াইয়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আজকের এই পবিত্র উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আলেম ওলামাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন রংপুর বিভাগাধীন বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ের জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আমার জাকের ভাই ও বোনেরা এবং সামনে উপবিষ্ট আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান, সবাইকে জানাই জাকের পার্টির বিজয়ী শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সেই আসর থেকে এ পর্যন্ত আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রকম ধর্মীয় আলোচনা, ইবাদত বন্দিগি, সর্বোপরি আলেম ওলামাদের বক্তব্য এবং পার্টির নেতৃবৃন্দদের জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনলাম। অতএব এই মুহূর্তে আর কথা বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমি শুধু আমাকে সহ আপনাদের সকলকে কয়েকটি বিষয়ে একটু সজাগ থাকার, অর্থাৎ সতর্ক থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রত্যামর্ধের সমাপ্তি ঘোষণা হবে, তারপরে রহমতের কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হবে। ফজরের নামাজের ওজিফা কালাম শেষে আমরা বাস উদ্বোধন করে ইনশাআল্লাহ সকলেই তাবারকে যার যার গন্তব্যের দিকে ফিরে যাব এবং আমাদের ওয়াদাকৃতভাবে যে কর্মসূচিগুলো থাকলো সেগুলো ইনশাআল্লাহ আমরা সুসম্পন্ন করব। তো আজকে আমরা একত্রিত হয়েছি আমার দয়াল বাবার মহাপবিত্র উরস শরীফ 26 সালে অনুষ্ঠিত হবে, তারই খেদমতের উত্তরবঙ্গের একক নরজানার খেদমত বাঁশ কাটার উদ্বোধনী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমার দয়াল বাবার মহাপবিত্র বিশ্ব উরস শরীফের অনুষ্ঠানে আমি আপনাদেরকে আর একটি দাওয়াত দিই, যে দাওয়াতটি হচ্ছে আমার দয়াল বাবার ওফাত দিবস, আরবি মাসের গণনা হিসাবে 7ই সফর একেবারেই সমাগত, অর্থাৎ 1 আগস্ট দিনগত রাত চাঁদের হিসাবে 7ই সফরের রাত্রি হবে। সেই অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত যারা আছি এই বিভাগধীন সকলের কাছে দাওয়াত, আমরা সকলেই ধুমধামের সহিত কাফেলা করে 22 রশিতে উপস্থিত হব। কারণ দেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা অত্যন্ত বিপদসংকুলভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা সচেতন মানুষ, আপনারা সবাই জানেন বর্তমান বাস্তবতা বা সময়গুলো ভালো না। বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলার অভাব সহ রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিপূর্ণ কাঠামোর প্রয়োজন, তাহা সত্যি আজকে এক অসম্পূর্ণ অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। তো একটি দেশ পরিচালিত হতে গেলে অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়ের মধ্য দিয়ে সুষ্ঠু সুচারুরূপে পরিচালনা করা সম্ভব। আজকে সেই সমন্বয়ের জায়গায় বড় ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। সাথে সাথে বিভিন্ন দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য বা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের উন্মাদনা, বিভিন্ন রকমের রাজনৈতিক অতি রাজনৈতিক মহড়াও আমরা দেখতে পাচ্ছি, যাহা আমাদের জন্য কোনোভাবেই কল্যাণ তো বয়ে আনতেছেই না, আমাদের দেশের মানুষকে বিভিন্ন সংকটের মুখে ঠেলে দিচ্ছে। তাই এই সংকট থেকে উত্তরণের জন্য আজকে যারা জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ আছেন, তারা সুদীর্ঘ সময় ধরে এই দেশবাসীকে শান্তির পথে আসার জন্য, সত্য ইসলামের পথে আসার জন্য, প্রকৃত রাজনৈতিকভাবে রাজনীতির পতাকা তলে আসার জন্য সুদীর্ঘ সময় ধরে আহ্বান করে যাচ্ছেন। আমরা কতজনের কর্ণকুহুরে এই বক্তব্যগুলো পৌঁছাতে পেরেছি জানি না, তবে আমরা দাবি রাখি সভা সমাবেশ, মিটিং সিটিং, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে আমরা এই দেশবাসীর কাছে সক্ষম হয়েছি বিশ্ব অলির কথা পৌঁছাতে, জাকের পার্টির কথা পৌঁছাতে এবং বর্তমান প্রেক্ষাপট, বাস্তবতা সমস্ত কিছুর উপরেই
আমরা একটা ধারণা সকলের কাছে পৌঁছাতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। তবে সময়ের বাস্তবতায় আজকে যে অবস্থাগুলো বিরাজ করতেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি দেশের অবস্থা ভালো নয়। দেশের সকল দিক এমনইভাবে বিপদ সংকুলে রূপান্তরিত হয়েছে, যেখান থেকে আলোর মুখ দেখাও বড় কঠিন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন চেষ্টার মধ্য দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল 24-এর আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি সুন্দর সুস্থ দেশ পরিচালনা করবে, কিন্তু এমনটা হয়নি। বরং আমরা অতীতের পতিত সরকারের চেয়েও কোনো ক্ষেত্রে বিপদ সংকুলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তো এমতো অবস্থায় আপনাদেরকে ছোট্ট আকারে যে কথাটা আমি বলতেছিলাম, 7ই সফরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার দয়াল বাবার ওই পবিত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দু একটি কিছু কথা জানাবেন, তথ্য জানাবেন। সেই তথ্য জানার জন্য আপনারা সদল বলে কাফেলা করে 22 রশিতে আসবেন। জাকের পার্টির চেয়ারম্যানের বক্তব্য শুনবেন, সেখানে দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক তার আলোচনা থাকবে, যাহা আমরা শুনে এসে নিশ্চয়ই আমরা একটা গঠনমূলক ভবিষ্যতের দিকে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আবার পাশাপাশি তিনি আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন, এটাতে তিনি যে দিক নির্দেশনা দিবেন, পরবর্তীতে আরও একটি বড় দিক নির্দেশনা দিবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে। সেটাও প্রায় সমাগত। সাথে সাথে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটি বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য তথা আমাদের জন্য, সত্য ইসলামের অনুসারীদের জন্য, দয়াল নবীর উম্মতদের জন্য, বিশ্বলি খাজা ফরিদপুরের মুরিদানদের জন্য এবং সমগ্র দুনিয়ার এবং এ দেশের শান্তিপ্রিয় ধর্মপরায়ণ মানুষদের উদ্দেশ্যে চূড়ান্ত দিক নির্দেশনা তিনি দিবেন। আর সেই চূড়ান্ত দিক নির্দেশনার মধ্য দিয়েই নিশ্চয়ই আমরা সফল হব, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটি সুস্থ সুন্দর স্বাধীন বাংলাদেশে আমাদের যা যা কামনা প্রত্যাশা সেগুলো পূরণের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। পার্টির নেতৃবৃন্দরা খুব সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন দেশে যে অসঙ্গতিগুলো চলছে, যে সমস্যাগুলো হচ্ছে দেশে তথা বহির্বিশ্বে, এই সমস্যাগুলোর সমাধান আর অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক নেতার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই সমস্যাগুলো সমাধান একমাত্র সম্ভব সত্য ইসলামের অনুসরণের মধ্য দিয়ে। আর সেই সত্য ইসলামের ধারক বাহক ছিলেন আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার পরিপূর্ণ অনুসারী ছিলেন বিশ্বলি খাজা ফরিদপুরি। তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন জাকের পার্টি। এই জাকের পার্টি 8-10টা সাধারণ দলের মতো যে নয় সেটা আপনারা সবাই জানেন, কারণ আমরা কোনো মারামারি করতে পারি না। জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে তা শেখায়নি। আমরা খুনে বিশ্বাসী নই, আমরা হরতাল, অগ্নিসংযোগ, বোমাবাজিতে আমরা বিশ্বাসী নই। এই সমস্ত অপকর্ম আমাদের জাকের পার্টির নীতি আদর্শের সঙ্গে মানায় না। জাকের পার্টি হিজবুল্লাহ আল্লাহর দল, জাকের পার্টি মানবতার কল্যাণের দল, জাকের পার্টি সত্য ইসলামের চর্চাকারী দল। তাই ওই সমস্ত অপরাজনীতি জাকের পার্টির মধ্য দিয়ে সম্ভব নয়। এজন্য হয়তোবা অনেকরাই কথার ছলে কথার বলেই বসেন অন্যদের অনেক কর্মসূচি চলতেছে, জাকের পার্টির কর্মসূচি কোথায়? কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, জাকের পার্টি যত শান্তিপূর্ণ কর্মসূচি চালায় যাচ্ছে, অন্য কোনো রাজনৈতিক দল এর সিকি অংশ কোন শান্তিপূর্ণ কর্মসূচি তাদের নাই। তো আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালাই বলে পেপার পত্রিকায় আসে না, টিভি রেডিওতে দেখায় না, সাধারণ মানুষেরও চোখে আসে না। তো খুন, হত্যা, গুম, বোমাবাজি এগুলো বোধহয় রাজনীতির অংশ। কিন্তু আপনাদের মধ্য দিয়ে দেশবাসীকে জানাই, এগুলো রাজনীতির অংশ নয়, এগুলো হলো অপরাজনীতির অংশ। আর অপরাজনীতি জাকের পার্টি করে না। তাই আমাদের যেমন কালো টাকাও নেই, পেশি শক্তিও নেই, অন্যদেরকে ধোঁকা দেওয়ার প্রবণতাও নেই, কিংবা গুন্ডামি মাস্তানির মধ্য দিয়ে জাকের পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো লোভ লালসাও আমাদের নেই। কারণ জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক নয়, জাকের পার্টি লোভী নয়। যদি জাকের পার্টির ক্ষমতার লোভ থাকতো, অর্থের লোভ থাকতো, তাহলে আপনারা সবাই চেনেন উত্তরবঙ্গের মানুষ এরশাদ সাহেবের নাম এক বাক্যে বললে সবাই চেনেন। তিনি আমার পীর কেবলা জানের মুরিদও ছিলেন বটে। তিনি যখন ক্ষমতায় আমার পীর কেবলা জানের কদমে বসে জাকের পার্টির নেতাকে এই দায়িত্বে নিয়ে আসার জন্য তিনি বহু চেষ্টা করেছেন, কিন্তু আমার পীর কেবলা জান সায় দেননি। মোস্তফা মির ফয়সাল তার সাথে সেই ক্ষমতায় যায়নি। এরপরেও 4 দলীয় জোট বলেন
14 দলীয় জোট বলেন, আরো বহু ধরনের সরকার এই দেশ থেকে পরিচালিত হয়েছে, তারাও জাকের পার্টিকে সাথে নেওয়ার জন্য বহুভাবে চেষ্টা করেছেন। কিন্তু জাকের পার্টি ওই সমস্ত অপরাজনীতির সাথে, ইসলাম বহির্ভূত রাজনীতির সাথে বা মানবতার কল্যাণ হবে না এমন রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হননি। আর আজকের বাস্তবতায়ও আপনাদেরকে জানাই, সত্য সুন্দরের বাস্তবতার জন্য আমাদের ঐক্য সবার সঙ্গে হতে পারে, দেশবাসীর সাথে। কিন্তু যাদের হাত রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে, যারা এই দেশের ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করেছে, তাদের সঙ্গে আমাদের কোনোদিন ঐক্য নাই। কোনো দলের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, কোনো দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমরা প্রত্যেকটি দলের প্রতিটি মানুষকে আহ্বান করি সত্য সুন্দরের পতাকা তলে একত্রিত হওয়া। তারা জাকের পার্টির পতাকা তলে আসেন, আপনারা আপনাদের সুন্দর একটি জীবন তৈরি করেন, আপনাদের নিজেদেরকে মানুষের মতো মানুষে রূপান্তরিত করেন, আপনাদের পরিবারবর্গকে আপনারা রক্ষা করেন। এই আহ্বানে প্রত্যেক দলের নেতাকর্মী সদস্যদের প্রতি আমাদের থাকবে। আর এই দেশবাসীর সঙ্গে আমাদের ঐক্য নিরন্তর, অবিরাম, অবিচল থাকবেই। আর এই দেশবাসীকে সঙ্গে নিয়ে জাকের পার্টি আগামী দিনে এদেশকে একটি সত্যিকারের স্বাধীন বাংলা, সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ, সত্যিকার অর্থে মদিনার সনদ অনুসারে পরিচালিত একটি কল্যাণী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যা যা করা প্রয়োজন এই দেশবাসীকে সাথে নিয়ে জাকের পার্টি করবে ইনশাআল্লাহ। আর আমরা দেশের প্রেক্ষাপটে যেটা উপলব্ধি করতে পারতেছি, জাকের পার্টি ছাড়া এ দেশের সমস্যার সমাধান দেওয়ার মতো আর আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যে কথাগুলো আপনারা 2005-06 সালে তৃণমূলে সমস্ত এ দেশবাসীকে সাথে নিয়ে আপনারা স্লোগান দিয়েছিলেন, সকল দলের খেলা শেষ, জাকের পার্টির বাংলাদেশ, সকল নেতার খেলা শেষ, ফয়সাল ভাইয়ের বাংলাদেশ। আজকে সে কথাটা বোধহয় বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এই কারণেই জাকের পার্টির 36 বছর প্রায় বয়স। এই 36 বছরে জাকের পার্টি কোনো ধরনের অপরাধী কর্মকাণ্ডের সঙ্গে জড়ায়নি, কিংবা ক্ষমতার লোভে কিংবা অর্থের লোভে ওই সমস্ত কোনো অপশক্তির সঙ্গে, যারা লোভী, যারা ক্ষমতা লোভী, অর্থলোভী, দুর্নীতিবাজ, লুটেরা, তাদের সঙ্গে হাত মিলায়নি। তাই কলঙ্ক মুক্ত একটি যদি পার্টি দেখতে চান, সেটা নিঃসন্দেহে জাকের পার্টি। আর এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান, তিনি শুধু এ দেশেই নয়, বিশ্বেও যদি আমরা খুঁজে দেখি, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা মির ফয়সালের মতো কলঙ্কমুক্ত মানুষ, কলঙ্কমুক্ত নেতা দ্বিতীয়টার বের করতে পারবেন না। তাই রাষ্ট্র পরিচালনার জন্য এমন দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা নিঃসন্দেহে পবিত্র দায়িত্ব। এ দেশের মসনদ নিঃসন্দেহে পবিত্র মসনদ। সেই পবিত্র মসনদে পবিত্র মানুষ দ্বারা পরিচালিত হওয়াটা প্রয়োজন, যার জ্ঞান শুধু জাগতিক জ্ঞান থাকলে হবে না, তার আধ্যাত্মিক জ্ঞানও থাকতে হবে। এই দুই জ্ঞানের যদি সমন্বয় থাকে, তিনিই নেতা। আর এই দুই জ্ঞানের যাদের ঘাটতি আছে, তারা নেতা হতে পারেন না। আর তারা নেতা সাজলেও তাদের দ্বারা সমস্যার সমাধান হবে না, এক সমস্যার থেকে আরেক সমস্যার সৃষ্টি হবে, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি দেশবাসী। তাই আজকে সময় ও সুযোগ দুটাই আমাদের এসেছে। আমরা শুধু রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এইভাবে বলেই শেষ করতে চাই না। আমরা দেশবাসীকে আহ্বান রাখি, আমরাও আমাদের নীতি নৈতিকতার ভিত্তিতে আমরাও আমাদের দায়িত্বগুলো পালন করি। নির্বাচনের সময় আসলে আমাদেরও সুযোগ আসে এদেশের সত্যিকার অর্থে উপযুক্ত অভিভাবক কে হবে সেটা নির্বাচন করা। তো সেই অভিভাবক নির্বাচন করতে গিয়ে আমরা আমাদের কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় যেন না দেই। আমরাও যেন ওই চায়ের লোভে কিংবা নোটের লোভে আমাদেরও মূল্যবান ভোটকে যেন কারো হাতে তুলে না দেই, কিংবা যারা আমাদের অতীতে আমাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের পাতানো ফাঁদে যেন আর আমরা পা না দেই, তাদের মিষ্টি মিষ্টি কথাই যেন আমরা আর না ভুলি। কারণ অতীতে তারা যা করেছে, আবারও ক্ষমতায় আসলে তারা তাই করবে। সাথে সাথে অতএব সেই জায়গার থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ, আমরা এদেশের সিংহভাগ মানুষ মুসলমান, 92% উপরে মুসলমান। তো সেই 92% মুসলমানের দেশে যদি গণতন্ত্রের কথা বলি, তাহলে 92% মুসলমানের দেশ নিঃসন্দেহে ইসলামের মতো করে, ইসলামের মত পথ অনুসারে পরিচালিত হবে, এটাই গণতন্ত্র। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা ইসলামের বিধান মোতাবেক একই ধরনের নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে, এটাই ইসলামের বৈশিষ্ট্য। তাই আপনাদেরকে শেষ পর্যায়ে আমি বিনীত আবেদন যেটা রাখতে চাই, ইসলামের
ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ আছে কারোর সাথে? আমরা মুসলমান, অতএব ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমাদের কারোর সাথেই করার সুযোগ নাই। পাশাপাশি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারেও আমরা কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজে আসতে পারি না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যেমন আমাদের ইমানি দায়িত্ব, ইসলামের সম্মান ইজ্জত রক্ষা করাটাও হলো আমাদের ইমানি দায়িত্ব। অতএব এই দুটাকে সমুন্নত রেখে জাকের পার্টি বহাল তবিয়তে মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর পীরগঞ্জবাসীকে সকলের সহযোগিতা নিয়ে এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের উদ্বোধনী বাঁশ কাটার খেদমতের উদ্বোধনী অনুষ্ঠানে 7ই সফরের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি সমাপ্তি ঘোষণা করবেন মনে করেন সবাই কবর আজকে মহাপবিত্র বিশ্ব 26-এর উপলক্ষে বাসিক খেদমত আজকে যে আলোচনা প্রথম পর্ব আজকে সমাপ্তি ঘোষণা করতেছি। দ্বিতীয় পর্ব আমাদের রাত 3টার দিকে শুরু হবে। আর তবারক খাবেন, তবারক না খায় কেউ যাবেন না। আর ফজর নামাজ পড়িয়ে আমরা যে বাঁশ কাটবো, বাঁশ কাটে কেউ নেওয়া যাবেন না। এটা মহা নিয়ামত। 2026 সালে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের কর্মকাণ্ড আমরা 25 সাল থেকে শুরু করতেছি। এটা আমাদের ভাগ্যবান। তাই আজকে প্রথম পর্ব আমি সমাপ্ত ঘোষণা করলাম। এখন আমাদের প্রথম বক্তা মৌলানা ভাইজান ভাই এখন মহারাজ করবে। আল্লাহর হুজুরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করে ঠোঁটে কান্না চোখে পানি নিয়ে মালিকের দরবারে আবার কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখেন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের প্রথম নজরানা মাসের খেদমত উদ্বোধনী অনুষ্ঠানে আসর থেকে মাগরিব থেকে রাত্র 12টা বেজে গেল। তোমার মায়ার বান্দা বান্দিরা ইবাদত বন্দগি নফল নামাজ ফাতিহা শরীফ শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতে দরুদ ও সালাম আল্লাহর সালাত উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি গুনাহগার কিছু আলোচনা করেছি, নেতৃবৃন্দ আলোচনা করেছেন। সমস্ত আমল আলোচনার ভুল বেয়াদবি মাফ করে দাও, কবুল করো। সওয়াব কোটি কোটি গুণ বানাও। সওয়াব যা হয়ে থাকে নজর সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। দয়াল নবীজির আওলাদ আলা সাহাবা জুজ মুতাহারাত কুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতুল উজুর খাতুনে জান্নাত নবীরান দুনিয়া আম্মা জান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পড়ে দোস্ত কারবালায় যারা শহীদ হয়ে গেলেন প্রত্যেকের হুজুরে নজর পৌঁছায় দাও। তরিকতুর জুদুলি আল্লাহ গাউস কুতুব নজামানু কাবা খিয়ার আবদাল জামি আম্বিয়া তাদের সকল উম্মতান, জামি আউলিয়া তাদের সকল মুরিদান, জিন্দা পীর দাদা হুজুর কেবলা জান সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে আমার দাদি পীর আম্মা জান দয় সাসা জানরা যারা মাজার পাকে আরাম করেন সকলার আর রব পাকের হুজুরে নজর পৌঁছায় দাও। আল্লাহ নজর পৌঁছান আমার আকা আমার সাহেব আমাদের দস্তগীর আমাদের আহনামা আমাদের চিরদরদি যেই বান্ধবের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের প্রথম নজরানা মাসের খেদমত উদ্বোধনী অনুষ্ঠানে আমার বাবার পাগল পাগলিনী আমার ভাই বোনেরা উপস্থিত হয়েছে। এই গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আমার ভাই বন্ধুর নালিশ আকুতি মিনতি দুপুরা চোখের পানি অনুষ্ঠানে রাখা দিয়া
আমার জিন্দা বাবার নূরের রওজা মুবারকে মেহেরবানি করে হাদিয়া পৌঁছায় দাও। কাবলা জান হুজুরের রুহানি দয়া, রুহানি ফয়েজ আমাদের ভিক্ষা দাও। বাবার আব্বা আম্মা শেরপুর পাকুড়িয়ার বারঘড়িয়ায় বাবার বংশের মানুষ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বিশেষ করে মারহুমা মাগফুরা হযরত বড় পীর আম্মাজান মরহুম বরদুল্লাহ ভাইজান, মারহুমা মেজু বুবুজান, খালামণি তালুই জান, ময় আম্মাজান, বিশ্ব জাকির মঞ্জিল পারিবারিক গোরস্থান বাগপুরা কবরস্থানে আল্লাহ তাম পৃথিবীতে বাবার এই সত্য তরিকার গোলামি করে করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সকল ভাই বোনদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ হাজিরানে মাজলিস আমরা যারা হাত তুলেছি তাকায় দেখেন আমাদের ঘরে কারবা মানা, আমাদের ঘরে কার বাবা আছে বাবা নাই, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন মিল মহব্বতের মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই উপজেলা জাকার পার্টির সাবেক সম্মানিত সভাপতি শাহনুর ভাই, আল্লাহ মনে পড়ে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি তো আমাদের সাথে এরকম মাহফিলে বসে বাঁশের খেদমতের অনুষ্ঠান করতো, সংগঠন করতো। শাহনুর ভাই কবরে কেমন আছে জানি না, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তেনার আব্বা আমার বাবার অত্যন্ত শেখ পাগল মুরিদ ছিলেন হাজী ভাই, আল্লাহ তিনি কবরে কেমন আছে জানি না, আল্লাহ শাহনুর ভাই তার আব্বা সহ তেনার বংশে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তেনা রেখে যাওয়া সকল আহারবাদ ছেলে মেয়ে ভাই ভাই বংশে যারা আছে সবাইকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো, জাকের পানির পতাকার নিচে সমবেত ঐক্যবদ্ধ করে রাখো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব যারা কবরে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা মা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। আমার ভাই বোনেরা দূর দূরান্ত থেকে যারা আসছে প্রত্যেকের হাজিরা কবুল করো, প্রত্যেকের নেক মাকাসুদ তুমি দয়া করে কবুল করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মাফ করে দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, মিথ্যা মামলায় পড়েছে আপনি মামলা নিষ্কৃতি দাও, ব্যবসা করে হালাল রুজিতে বরকত দাও, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি দান করো, ছেলেমেয়েরা লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করো। যার যার মনের নেক মাকাসুদ আপনার বন্ধুর খাতিরে ওরস শরীফের বরকতে নেক মাকাসুদ মঞ্জুর করো আল্লাহ। লাইভ প্রোগ্রামে আল্লাহ প্রবাস থেকে অনেক ভাইরা অনেক বোনেরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোনাজাতে শরীক হয়েছে, অনেকে দোয়া চেয়েছে বিভিন্ন অঞ্চল থেকে, আল্লাহ প্রত্যেকের হাজিরা পোলামি কবুল মঞ্জুর করো, প্রত্যেক ভাই বোনদের নেক মাকাসুদ মঞ্জুর করো, প্রবাসী সকল ভাইদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাকা রাখো রাব্বুল আলামিন। গত 2 দিন আগে ঢাকায় আল্লাহ একটা বিমান অ্যাক্সিডেন্টে অসংখ্য মাসুম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ সকল বাচ্চাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। এই ভেন্ডাবাড়ি উপজেলার এই ভেন্ডাবাড়ি এলাকার এক ভাই ওই অ্যাক্সিডেন্টে ছিল, ওই প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন, তিনি হাসপাতালে অসুস্থ কাতরাচ্ছেন। আমার এই ভাইকে তুমি সেবায় কামেলা দান করো। আয় আল্লাহ তাআলা নীলফামারী রাখবো ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা ছিলেন, তিনি আজকে কবরে, আল্লাহ বোনের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও, মুসলমানদের বিজয় দান করো, গোটা বিশ্ববাসীকে জাকের পানির পতাকার নিচে সমবেত করে দাও। আমার বাবার রেখে যা দুই আমানত, বাবার স্থলাভিষিক্ত আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। বাবার মুখপাত্র, বাবার প্রতিচ্ছবি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। খাজা হযরত মিয়া সাজাদার মুজাদ্দিদি, খাজা হযরত মেজু সাজাদার মুজাদ্দিদি বাবার মহাসম্মানিত আলে সকল সদস্যগণকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি বগির বিশ্ব ডোনার কাউন্সিল, জাকের পার্টির সকল সহযোগী সংগঠন, সর্বস্তরের নেতা কর্মী, এই উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এই সময় আমার ভাই বোনেরা যারা আমার সঙ্গে হাত তুলেছে সকল ভাই বোনদের সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও।
মালাকুল মউত আমাদের ঘরে আসবে জানি না, মালাকুল মউত আমাদের ঘরে আসার পূর্বে মদিনার জিয়ারত প্রত্যেকের নসিব করো আল্লাহ। আর মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।